ট্রেন থেকে নেমেই হাত ঘড়ির দিকে তাকাতেই দেখি 11টা বাজে। বড্ড দেরি হয়ে গেল। যাই দেখি কিছু পাই কিনা, না হলে আবার হাঁটতে হবে। স্টেশন থেকে নামতেই দেখি একটা অটো দাঁড়িয়ে। আমি সামনে এসে বললাম, দাদা, কাননপুর গ্রাম যাবেন? অটোওয়ালা বলল, হ্যাঁ দাদা, যাবো তো, কিন্তু একটু বাড়িয়ে কিছু দেবেন। আমি বললাম, আচ্ছা দাদা, তাই দেবো, চলুন। উনি অটো ছাড়লেন। আমি বললাম, আচ্ছা দাদা, এখানে লাস্ট অটো কটা অবধি চলে? অটো ড্রাইভার বলল, সে তো বলতে গেলে সারা রাতই চলে। আমি তো চালাই, এই যে আপনাকে নিয়ে যাচ্ছি। আমি বললাম, কিন্তু স্টেশনে তো আপনার অটো ছাড়া আর কারো অটো সেরকম চোখে পড়লো না। অটো ড্রাইভার বলল, তা সে সবাই আগেই তাদের প্যাসেঞ্জার নিয়ে চলে গেছে, আমি একা একা অপেক্ষা করছিলাম, তারপরই তো আপনি চলে এলেন। ছাড়ুন তো ওসব কথা। আচ্ছা দাদা, আপনাকে তো এখানে আগে কখনো দেখিনি, নতুন? আমি বললাম, হ্যাঁ, আমি ওই কাননপুর গ্রামে পোস্টমাস্টারের চাকরি নিয়ে এসেছি, না হলে তেমন ভাবে এদিকে কোনোদিন আসা হয়নি। তবে গ্রামটা কি এখনো বেশ অনেকটাই দূরে? উনি বললেন, হ্যাঁ দাদা, এখনো অনেকটা। আপনি চোখ বন্ধ করে বরং একটু বিশ্রাম নিন, আমি আপনাকে না ডেকেই দেব। ওনার কথা মতো আমি আমার ক্লান্ত শরীরটাকে একটু সিটে হেলান দেওয়ালাম। চোখটা যে কখন লেগে গিয়েছিল বুঝতেই পারিনি। চোখটা খুলতেই দেখি একটা অন্ধকার মতো ফাঁকা জায়গায় অটোটা দাঁড়িয়ে। দেখলাম দাদাটা চুপ করে ড্রাইভার সিটে বসে আছে। আমি বললাম, কাননপুর গ্রাম কি এসে গেছে দাদা? তিনি বললেন, না। আমি বললাম, তাহলে এটা কোন জায়গায় আনলেন? তিনি বললেন, এত তাড়া কিসের, সব জানতে পারবেন, একটু ধৈর্য ধরে বসুন। আমি এবার রেগে গিয়ে বললাম, কি বসবো, এটা কোন জায়গায় এনেছেন? জিজ্ঞেস করছি, বলছেনও না। কথা শেষ করার আগেই আমার দিকে তাকাতেই আমি হঠাৎ আঁতকে উঠে দেখি ওনার মুখের গড়ন সাধারণ স্বাভাবিক মানুষের মতো নয়। মুখের একদিকটা পুরোটাই যেন গলে গেছে। ওটা দেখে যেন আমার গাটা গুলিয়ে উঠল। চোখ যখন খুলি তখন দেখি একজন ভদ্রলোক আমার সামনে, আর আমি একটা গাছের গোড়ায় হেলান দিয়ে বসে। ভদ্রলোকটি বলল, অখিলেশ স্যার, আপনাকে আমি স্টেশনের ভেতর থেকে বেরাতে দেখে কতবার ডাকলুম, কিন্তু আপনি একবার দাঁড়ালেন না। ওই বেটা হারানের অটোয় উঠে বললেন। আমি বললাম, কে হারান? উনি বললেন, যার অটোতে উঠলেন সে এখানকার অটো চালকদের ইউনিয়ন লিডার ছিল, ভারী বদ লোক। সেবার গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের সময় বিরোধী পার্টির সাথে কি এক ঝামেলা নিয়ে বেঘরে প্রাণটা হারালো। তারপর থেকে নানা ধরনের উপদ্রব শুরু করেছে। তারপর আপনাকে দেখেছে এখানে নতুন, সে তো আপনার আমি পিছনই, তাই নয়তো এতক্ষণ যে কি হতো। যাক গে ওসব কথা, বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক হবে না, আপনি চলুন তো।